নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে টানায়। আল্লাহ জানি তুমি অনেক দয়ালু, তুমি আমাদের মাফ করে দিবে, এই আশা নেই মাহফিলে আসছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে। আলোচনা আল্লাহ যতক্ষণ আমাকে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, বুঝে টুঝে করে। শীতের রাত, চাষির রাতের আবার ঠোন না খায় না করে দেরি করে গেলে তো অনেক বউ আছে, খুব জল্লা। হ্যাঁ ঠিক আছে, রাত্রি লোক ভরা জুনামণি যে জানে 48 বছর তো ইলিবাস শুনতে শুনতে পাকিয়ে গেছে। তবে কথা বলা যাবে না, আমি বলবো উত্তর দেবেন ইনশাল্লাহ। বলেন সবাই থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কোরআনের পাখিদের মজমায় যারা বসছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। যদি কোরআনের পাখিরা জান্নাতে যায় এদেরকে যাওয়ার তৌফিক দান করবেন। আসল শুরু করা যাক আমার মাহমুদের কোরআনের একটি আয়াতের তাফসীর ইনশাআল্লাহ। আমি আয়াতগুলো পড়বো, আপনি আওয়াজটা দিবেন খুব জোরে যেন আল্লাহ খুশি হয়। রেডি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا। মারহাবা। আমার আল্লাহ বলেছেন আমার কোরআনকে তারতিলের সহিত সহি শুদ্ধ ভাবে পড়ো। এটা পড়ার জন্য কোথায় যেতে হবে? জোরে বলেন। মাদ্রাসা ভালো না খারাপ? তাহলে বিগত অনেক চান্দুরা ছিল, এমপি মন্ত্রীরা কমি মাদ্রাসাগুলোকে বলতো এগুলা জিএমডি রাখা। ওনাদের কথা সঠিক ছিল না বেঠিক ছিল? আল্লাহ যারা আস্তে কথা কয় বাড়ি করতেন ছিল, কি দোয়া করবো? বোমা বানাই দিও। হক কথা বলতে যে যদি মরে হোসেন কে তাও বালা, ঠিক না বেঠিক? জোরে কর। মুখ কি করে বই আগুন গাছের মধ্যে বইছে ভাবতা যে কি কয় এলাকা চিনতে মনে চায় নিচে দিতে। ঠিকই তো কালকে চার দোকানে বই আইকেলা বাস দেবেন এই মানুষের মোতাবেক। ওই আমার কলিজার মুরাদ ভাই লিখবেন বক্তার চান্স ছিল, কি করলো আমার দল যদি খালি বাস দিয়ে গেল। কথা বল না কেন? আমি বললাম কেউ বাস দেয় না, কেউ বাস নেয় না, কেউ বাস দিতে আসলে আর উল্টে ফেলে মাথা ভেঙে দেয়। বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের পাখিদের বিরুদ্ধে যেই বেশ কথা বলে তার ভালো জবাব দিব। কাকে রাজি আছো? মারহাবা বলেন আরো জোরে। মাইকেল আওয়াজ তো মোটা করছিস কেন? চিকন কর। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আর জোরে বলতে হবে। মাস্টার বাড়া, মাস্টার বাড়া, আমি না বলা পর্যন্ত বাড়া বাড়া, আরো বাড়া হয় নাই বাড়া। কে তোর বলি তোর হাত যায় না ওখানে বাড়া। তোর টাকা অর্ধেক কিন্তু শেষে বলে যাবো অর্ধেক না, একসাথে বলতে হবে। এরপরে বাড়ায়নি। সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না নাই? যদি দুনিয়ায় বাঁচতে হয় আল্লাহকে নিয়েই বাঁচবো, যদি বাঁচতে হয় প্রিয় নবীর ভালোবাসা নিয়েই বাঁচবো।
যেই মানুষটা জীবনে উম্মতের রেখা জীবনে বিবিদের কাছে পুরাটা রাত্র ঘুমায় নাই, সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, বিবিদের কাছে ঠিক মতো খাবার ছিল না, তারপর বিবিদের জন্য খাবার আসমান থেকে চায় নাই, মসজিদে নববীতে বসে শুধু উম্মতি উম্মতি বলে উম্মত কবে মাপ পাবে আশায় কাঁদতেন। এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান্দে। ওই মানুষটার বাংলার জমিনে যারাই গালি দেবে ওর সাথে আমাদের কোনো পীড়িত নাই, ওর সাথে কোনো বন্ধুত্ব নাই, ও যে দলেরই হোক। বিগত বছরে দেখেন নাই মুজিবুর রহমান সাহেবের বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের আর ওরে কোদা কুটছে রে, কথা বল না কেন, জোরে কর, আরো জোরে। এই মুসলমানের পোলা বঙ্গবন্ধুরে গালি যদি আওয়ামী লীগেরা বিএনপি এলাকা হুজুরকে ধরে ধরে নিয়ে গরম ডিম দেয়, জিয়াউর রহমানের গালি দিলে যদি হুজুরকে ধরে নিয়ে মাদ্রাসা বন্ধ করে দেয়, হুজুরকে উপর অ্যাকশন আসে, মৌদুদির গালি দিলে যদি জামাত ইসলামের লাঠি সোটা হাতে নেয়, সরমনার পিসাবের গালি দিলে যদি তার মুরিদরা মাথার পাগড়ি মাথায় বাঁধে, আমার নবী তো তাদের থেকে কম না। তোমার নেতারে গালি দিলে যেমনি কলেজে আগুন লাগে, আমার প্রিয় হাবিবকে গালি দিলে আশিকে রাসূলদের কলেজে আগুন লাগে। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবীর এসে গালি দেবে বিশ্ব নবীর ফতোয়ার কল্লা উড়াই দেবা। ফতোয়া আমি দেই নাই, ফতোয়া বিশ্ব নবী, বিশ্ব মানবতার শান্তির দূত শাহরে ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কথা ঠিক না ঠিক? আমাদের আগে মাহফুজুল হক সাহেব বলে গেলেন, বিভাকুল মাদারিস ছিলেন স্বনামধন্য মহাসচিব। আমাদের শিক্ষা পাঠ্যপুস্তকের মধ্যে বিগত সময় দেখছেন শিক্ষামন্ত্রী গুলা ব্যাঙের নাচ দেখাইছে, কথা বল না কেন, মগামগি প্রেম কেমনে করতে ওইটা শিখাইছে। মনে রাখতে হবে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। দুনিয়ায় যদি শিক্ষা অর্জন করতে হয়, দুনিয়ার যদি পাঠ্যপুস্তকে তোমাদের ইংরেজি এবং তোমাদের থিওরি ঢুকাইতে পারে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাইতে হবে। কোরআনের আলো যেই ঘরে চলবে ওই ঘরটা আলোকিত হয়ে যাবে, ওই ঘরটা হয়ে যাবে একটা জান্নাতের টুকরা। ওই ঘরের সাথে যাদের সম্পৃক্ত থাকবে, যাদের ভালোবাসা থাকবে, তারাও হয়ে যাবে জান্নাতি মানুষ। কালামপুর মাদ্রাসা, হাফিজে মাদ্রাসা 40টা ছেলেরে পাগড়ি দিলাম। একটা ছেলেও যদি আল্লামা শামসুল্লাহ ফরিদপুর মতো হয়, একটা ছেলে শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো হয়, আহমদ শফির মতো হয়, জুনায়েদ বাবুনগরীর মতো হয়, এরা জান্নাতে গেলে কমিটির একটা লোকের লাইখে তারা জান্নাতে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কারণ ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এদেরকে সহিষ্ণুভাবে কোরআন শিখাবার জন্য এরকম সভাপতি আর কয়দিন বাঁচবে আমি জানি না। সে আমাকে কানে কানে চেয়ার থেকে উঠে বলে, হুজুর আমার এতিম বলে কিছু কইেন, অসুস্থ মানুষ চেয়ারে বসে থাকতে কষ্ট হইতেছে, সেও বুঝে এতিমদের জন্য যদি আমি কিছু করে যাই কবরে আরাম কম, ঠিক না ঠিক? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, এই এতিম ছেলেগুলোর জন্য যদি কিছু করে যান জান্নাতে আরামে ঘুমাইবেন, আর এদেরকে জিএমপি বলে গালি দিবেন, কবরে জুতার বাড়ি ছাড়া তোর কপালে আর কিছু করবো না। হারামি জন্মের মধ্যে ভেজাল আছে, যারা আলেমুল আমারে গালি দেয়, কথা বল না কেন? এই আলেমুল আমাকে যারা বেয়াদবি করে, যারা গালি দেয়, খোদার কসম আর জন্মের মধ্যে ভেজাল আছে। আমি বলি নাই, বিশ্বনবী বলেছে বেটা চান্দু, কথা বলে না কেন? বিগত সরকারে আমলে একজন শিক্ষামন্ত্রী আসছিল নুরুল ইসলাম নাহিদ, শোনেন নাই? ওই যে চান্দি ছিলা, এই চান্দি ছিলা টাক্কাটা মাঝে মাঝে যা কইতো, অমি মাদ্রাসা বন্ধ করে দিব। এখন তুমি কই চান্দু? অমি মাদ্রাসা তো ঠিকই আছে, তুমি সিংকিম পাকায় গেছো, কথা বলেন না কেন? কোরআনের মার্কাজ ছাড়া বন্ধ করে আল্লাহর জাতের কসম, ওর জিন্দেগি বন্ধ হয়ে যাবে, ওর খাবার বন্ধ হয়ে যাবে,
আম্বিয়া, আমি বলি নাই, বিশ্বনবী বলেছে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমার আলেমরা। বিশ্বনবী বলেছে আনা বুইসতু মুআল্লিমান, আমি সারা দুনিয়ার শিক্ষকের শিক্ষক। আমার মতো যারা মাদ্রাসায় শিক্ষা দেয় ওরা আমার গাড়িতে জান্নাতে যাবে। আর শিক্ষকদের কাছে যারা শিক্ষা অর্জন করে তারা আমার আবু বকর উসমান আলীর সাথে জান্নাতে যাবে।